রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সরকার। সর্বশেষ নভেম্বর পর্যন্ত ৫ মাসে রাজস্ব ঘাটতি আগের বছরের চেয়ে আরও ১০,০০০ কোটি টাকা বেড়ে ৪২,০০০ কোটি টাকা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেবল লক্ষ্যমাত্রার তুলনায় নয়, আলোচ্য সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ৩%, যার পরিমাণ ৩,৪০৮ কোটি টাকা। এর মধ্যে নভেম্বরই কমেছে প্রায় ২,৫০০ কোটি টাকা। এ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসের মধ্যে ৩ মাসেই গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে। এনবিআর সূত্র আরও জানায়, গত অক্টোবর পর্যন্ত অর্থবছরের প্রথম ৪ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল প্রায় ৩১,০০০ কোটি টাকা, যা নভেম্বর পর্যন্ত ৫ মাসে এসে দাঁড়িয়েছে ৪২,২৩০ কোটি টাকা। অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরা এবং বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে কর ছাড় দেওয়ায় সরকারের রাজস্ব কমে গেছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া কিংবা বন্ধ হওয়া রাজস্ব কমার পেছনে কারণ হিসেবে দেখছে কর্মকর্তারা। চলতি অর্থবছরে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। এর মধ্যে গত নভেম্বর পর্যন্ত ১,৬৯,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১,২৭,০০০ কোটি টাকা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনীতিতে কিছুটা গতি মন্থরতা ছাড়াও আরও কিছু কারণকে দায়ী করেছেন এনবিআর এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন টিবিএসকে বলেন, আমার কমিশনারেটে সব মিলিয়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৩৪ কোটি টাকা কম আদায় হয়েছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পেট্রোলিয়াম আমদানি কম হয়েছে ৮ লাখ মেট্রিক টন। আবার কর কমানোর কারণে প্রতি লিটারে রাজস্ব কমেছে ০.৭৯ টাকা, যার কারণে এ খাত থেকেই রাজস্ব কমেছে ২১৯ কোটি টাকা। ভোজ্য তেলে কর ছাড় দেওয়ার কারণে প্রতি মাসে কম কর আদায় হচ্ছে ৭০ কোটি টাকা। এস আলমের ব্যবসা থেকে মাসে গড়ে ২০ কোটি টাকা আদায় হতো, সেটিও এখন বন্ধ। এসব টাকা যোগ হলে আমাদের গত মাসের চেয়েও অনেক বেশি প্রবৃদ্ধি হতো বলে জানান এ কর্মকর্তা।